নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃষ। বৃষ অর্থাৎ টরাস। মাথায় রাখবেন, কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ, শুক্র প্রভাবিত রাশি। তবে শুক্র ছাড়াও এই যে বৃষ রাশি, এই বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে রবির প্রভাব, চন্দ্রের প্রভাব, মঙ্গলের প্রভাব থাকবেই থাকবে। তাই এই রাশিটি অত্যন্ত বিশেষ, প্রকৃতিতে অনেস্ট এবং রিজিড। একটা বিষয় নিয়ে যখন এরা ডিসিশন নেয়, তারা এই ডিসিশনে কিন্তু অনড় থাকার চেষ্টা করে। একটা যখন সিদ্ধান্ত নিয়ে ফেললো, সেই সিদ্ধান্ত থেকে সহজে এরা কিন্তু আহ, পরিবর্তিত হতে চায় না। অ্যাকচুয়ালি পৃথ্বী তত্ত্বের রাশি, তাই না? পৃথ্বী তত্ত্বের রাশি হওয়ার কারণে রিজিডিটির মাত্রাটা বৃষ রাশির মধ্যে বেশি। তবে আমরা যদি শুধু এটা ভাবি যে এই রাশি চমৎকার রিজিড এবং শুধুই রিজিড, তাহলে আমাদের ধারণাটা কিন্তু সঠিক নয়। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত লয়াল, ভালোবাসার ক্ষেত্রেও অত্যন্ত লয়ালিটি এই রাশির জাতক জাতিকারা কিন্তু ইউজুয়ালি রাখে। এখন একটা কথা আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই, খুব স্পষ্টভাবে শেয়ার করতে চাই। রাশি চক্রপটে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। বুধাদিত্য যোগ মানে কি? দেখুন, বুধের সাথে আদিত্য, আদিত্যকে, আদিত্য হচ্ছে রবি। এই যে বুধ এবং আদিত্য, রবির কানেকশন, এটাই বুধাদিত্য। তাহলে রাশিচক্রে 12টা রাশি আছে, কিন্তু সব রাশিতে বুধাদিত্য যোগ প্রকৃত ফলাফল দেয় না। একদম ঠিক শুনছেন, সব রাশিতে বুধাদিত্য যোগ ভালো ফলাফল দেয় না বা স্ট্রং ফলাফল দেয় না। তাই যদি হতো তাহলে 60 থেকে 70% জাতক জাতিকাদের প্রকৃত বুধাদিত্য থাকতো এবং তারা সবাই ভালো থাকতেন। রবি বুধের এই বুধাদিত্য যোগ, যেখানে রবি স্ট্রং, রবি স্ট্রং কোথায়? মেষে। রবি স্ট্রং কোথায়? সিংহে। এবং যেখানে বুধ স্ট্রং, অর্থাৎ মিথুন এবং তার সাথে কন্যা, এই দুটো রাশিতেই সর্বাধিক পজিটিভ ফলাফল দিয়ে থাকে। তাছাড়াও কিছু রাশি আছে, বাট মেজরিটির ক্ষেত্রে এই 4টি রাশি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। সিংহ রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হতে চলেছে। কবে তৈরি হতে চলেছে আমি আপনাদের জানিয়ে দিই। 22 আগস্ট থেকে সিংহ রাশিতে বুধাদিত্য তৈরি হচ্ছে এবং এই বুধাদিত্যের আমি দুটো ফেজ বলবো, একটা সিংহের ফেজ, একটা কন্যার ফেজ। সিংহের তৈরি হবে 22 আগস্ট, কিন্তু এর যে লংজিভিটি সেটি কিন্তু 7 সেপ্টেম্বর পর্যন্ত, কারণ 7 সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে যাবে। পুনরায় যখন রবি কন্যা রাশিতে প্রবেশ করবে অ্যাট অ্যারাউন্ড ধরুন 17 সেপ্টেম্বর, সেই সময় থেকে বুধ যতদিন কন্যাতে থাকছে 26 সেপ্টেম্বর পর্যন্ত আমরা এই মোট দুটো ফেজের বুধাদিত্য যোগ লক্ষ্য করতে পারব। বৃষ রাশি সাপেক্ষে বুধ গ্রহ হচ্ছে দ্বিতীয় ভাবের অধিপতি, পঞ্চম ভাবের অধিপতি। ফার্স্ট ফেজে বুধ থাকবে চতুর্থ ভাবে এবং আপনাদের চতুর্থ পতি সে রবি, সেও থাকবে চতুর্থ ভাবে। তাহলে এই ফার্স্ট ফেজে কোন কোন হাউসের কম্বিনেশন তৈরি হচ্ছে? 2, 4 and 5। এই কম্বিনেশন আপনার জন্য খুব বেশি স্পেশাল। আমি প্রথমেই বলে দিতে চাই, এডুকেশনে যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা চিন্তার মধ্যে আছেন, পড়াশোনার জায়গাটা ঠিকঠাক হচ্ছে না, বারবার কনফিউজড হয়ে যাচ্ছেন, ভাবছেন কি করব, কি করলে এডুকেশনটাকে আর একটু বেটার করা যায়, কি করলে এডুকেশনটাকে একটু আপরাইজ করা যায়, কনসেন্ট্রেশনের অভাব, ভালো একটা জায়গায় অ্যাডমিশন নিতে গিয়ে নিতে পারছেন না, ভালো একটা জায়গায় অ্যাডমিশন নিতে গিয়ে যেন প্রবলেমের জায়গা বারবার তৈরি হয়ে যাচ্ছে। আমি আপনাকে বলে দিই, এই যে প্রথম ফেজ 22 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর, এর মধ্যে আপনাদের অনেকের অ্যাডমিশন রিলেটেড প্রবলেম সলভ হতে পারে, বাট সবার না। এই সময়ের মধ্যে আমি মনে করি আপনাদের অনেকের নতুন কোনো চান্স আসতে পারে, যে কোনো একটা এক্সাম দিয়েছেন, ফার্স্ট কাউন্সিলিং এ হয়নি, সেকেন্ড কাউন্সিলিং এ হয়নি, থার্ড কাউন্সিলিং এ হয়নি, আশা পুরো ছেড়ে দিয়েছেন, কিন্তু স্পট কাউন্সিল আছে। তাই এই সময়ে
স্পট কাউন্সিলিংয়ে যারা অ্যাটেন্ড করবে তাদের কিন্তু অনেকের ভাগ্যদেবী সুপ্রসন্না হতে পারেন এবং কৃপা করতে পারে রাশি বৃষ হলে। এডুকেশন রিলেটেড বিষয় ইমপ্রুভমেন্ট হবেই হবে। নাম্বার 2, ফাইনান্সিয়াল স্টেবিলিটি আসবে। বহু বৃষ রাশির জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল প্রবলেম, ফাইনান্সিয়াল স্টেবিলিটি রাখতেই পাচ্ছেন না। যতবার চেষ্টা করেন যে না এবার একটু ফাইন্যান্সটাকে বেটার করব, যতবার ভাবেন যে এবার একটু ফাইন্যান্স নিয়ে কিছু ভাবতে হবে, এবার একটু ফাইন্যান্স নিয়ে কিছু পরিকল্পনা করতে হবে, ততবারই নেগেটিভিটি আসে। মানে অর্থনৈতিক জায়গাটা স্টেবল হচ্ছেন না। এই ট্রানজিটে আপনার আর্থিক স্টেবিলিটির মাত্রাটা অনেকটাই কিন্তু বাড়বে। তাই বলতে পারি ফাইনান্সিয়াল গ্রোথের যে সম্ভাবনাটা সেটি প্রচুর পরিমাণে দেখতে পারবেন। অনেকের কথার মধ্যে না মাঝে মাঝে জড়তা চলে আসে বৃষ রাশির। ইদানিংকালে কনফিডেন্সটা কমেছে, আর কনফিডেন্স কমার সাথে সাথে জড়তাও আপনাদের মধ্যে এসেছে। কনফিডেন্স কম, জড়তা বেশি, টেনশনে থাকছেন, কি হবে কি হবে, একটা ভয় ভয় ভয়। জড়তা মিনিমাইজ হবে, কনফিডেন্স বাড়বেই আপনার, জড়তা কমবেই আপনার। তো কোনো না কোনোভাবে এই যে জড়তার কথা আমি বলছিলাম, সেই জড়তা কিন্তু কমতে চলেছেই, একদম শিওরিটি দিলাম। কনফিডেন্স বাড়বে, বিশেষ করে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এমআর, খুব ভালো সময়। বৃষ রাশির যারা স্কিল ওরিয়েন্টেড কাজে যুক্ত, ফ্রিল্যান্সিং করেন, বিভিন্ন রকমের স্কিল ওরিয়েন্টেড কাজের সাথে যারা সংযুক্ত আছেন, বিভিন্ন রকমের স্কিল ওরিয়েন্টেড কাজ যারা করছেন, টরাস যদি আপনার রাশি হয়ে থাকে, বৃষ যদি আপনার রাশি হয়ে থাকে, আমি আপনাকে বলে দিচ্ছি স্কিল ওরিয়েন্টেড কাজে আপনার অগ্রগতি এই সময়ে থাকতেই হবে। নতুন কোনো লার্নিং আসতে পারে, নতুন কোনো ফাইনান্সিয়াল জায়গা তৈরি হতে পারে, এবং অনেকে টিচিং প্রফেশনের মধ্যে পদার্পণ করতে চলেছেন বৃষ। এই যে ফার্স্ট ফেজ আমি বারবার বলছি, এই ফার্স্ট ফেজে খেয়াল করে দেখবেন আপনাদের অনেকের টিচিং রিলেটেড বিষয়ের প্রতি একটু ইন্টারেস্ট জাগবে। কেন, আমি তো ভালো পড়াতে পারি, আমি তো ভালো বোঝাতে পারি, তাহলে একটু টিচিং রিলেটেড বিষয়কে অ্যাটাচ করা যায় না? প্র্যাকটিক্যালি আপনারা অনেকে করতে পারবেন। তাহলে ফাইনান্সিয়াল গ্রোথ, স্পট কাউন্সিলিং বা অ্যাডমিশন রিলেটেড বিষয়ে উন্নতি, এডুকেশন রিলেটেড প্রফেশন বা একাডেমিক রিলেটেড প্রফেশনে অগ্রগতির জায়গাটা, এবং তার সাথে সাথে আমরা কি লক্ষ্য করতে পারলাম যে আপনার মনের মধ্যের কনফিডেন্স লেভেল বাড়বে। একটা ছোট্ট অ্যাডভাইস দেব, যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে না এবার অন্তত পক্ষে একটা নতুন এডুকেশন দরকার, নতুন লার্নিং ফেজ দরকার, একটা নতুন কিছু শেখা দরকার, নতুন কিছু জানা দরকার, তারা না শুরু করে দিন, ভালো হবে আপনার। আমি জানিয়ে রাখি সেকেন্ড ফেজের কথা। দেখুন, সেকেন্ড ফেজে পঞ্চমে মার্কারি চলে গেল, পঞ্চমপতি পঞ্চমে এক্সাল্টেড, চতুর্থপতি গিয়ে পঞ্চমকে কানেক্ট করলো, আর দ্বিতীয় পতিও সাথে থাকলো। আপনার আয় বাড়বেই, আপনার উপার্জনের সেকেন্ড সোর্স তৈরি হতে পারে এই সময়, একটা সেকেন্ড উপার্জনের সূত্র তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে এই সময় অনেকটা পজিটিভিটি আসবে। তবে যারা প্রেমের ক্ষেত্রে মর্যাদা রাখতে পেরেছেন, এর আগে হয়তো প্রেমের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স এসেছে আপনারা অনেকে হয়তো মর্যাদা রেখেও রাখতে পারেননি, তাহলে যারা প্রেমের ক্ষেত্রে মর্যাদা রাখতে পেরেছেন তাদের প্রেমজনিত বিষয়ে সফলতার মাত্রাটা বাড়বে। যারা প্রেমের ক্ষেত্রে মর্যাদা রাখতে পারেননি তাদের কিন্তু সফলতাটা হুটহাট করে বাড়বে না। মর্যাদা বলতে দেখুন, অশান্তি হতেই পারে, দুজন ভালোবাসার মানুষের মধ্যে অশান্তি হয়, ভালোবাসলে অশান্তি হয়। আর সব থেকে ইন্টারেস্টিং, বৃষ হলো মোস্ট লয়াল রাশি প্রেমের ক্ষেত্রে। মানে আমি সব রাশির কথা শুনবো, বাট কেউ যদি এসে আমাকে বলে দাদা আমার গার্লফ্রেন্ড হচ্ছে বৃষ রাশি, যার নক্ষত্র রোহিণী, অ্যান্ড সে লয়াল নয়, আমি শুনবো না ভাই। কারণ আমি বুঝি এটা হওয়ার সম্ভাবনাটা কম। আমি কখন শুনবো? যখন আমি সমস্ত ঘটনাটা বুঝলাম, বোঝার পর তার জন্মছক দেখলাম, এবং আমার জন্মছক বিচার করার পরে আমি দেখলাম হ্যাঁ সত্যিই তো তার 5th হাউস অ্যাফ্লিক্টেড, তখন আমি বিশ্বাস করব। বাট আমি জানি এই সম্ভাবনাটা হয়তো 99.99% ক্ষেত্রে নেই। বৃষ এমন একটা রাশি, তার
প্রতারক বয়ফ্রেন্ডকে ক্ষমা করে দিতে পারে, বৃষ এমন একটা রাশি তার প্রতারক হাজবেন্ডকে ক্ষমা করে দিতে পারে, বা ভাইস ভার্সা। বৃষ কিন্তু ক্ষমাশীল, বিশেষ করে রোহিণী। রোহিণী ভালোবাসার মানুষকে কষ্ট দিতে চায় না, তার নিজের কষ্ট আসুক, তার নিজের দুঃখ আসুক, তার নিজের যন্ত্রণা আসুক, ডাজন্ট ম্যাটার, কিন্তু রোহিণী কখনোই চায় না তার ভালোবাসার মানুষটা কষ্ট পাক। তাহলে প্রেমের ক্ষেত্রে পজিটিভিটি ঘটবে। ইনকামের সেকেন্ড সোর্স, যেটা আমি বারবার বলছিলাম, সেকেন্ড সোর্স অফ ইনকামের জায়গা তৈরি হবে। যারা যুক্ত আছেন শেয়ার মার্কেটের সাথে, শেয়ার মার্কেট রিলেটেড বিষয়গুলির সাথে যারা কানেক্টেড আছেন, শেয়ার মার্কেট রিলেটেড বিষয়গুলি যারা কন্টিনিউ করছেন, বা এখানেও হয়তো আপনি টিচার, আপনি মার্কেটটাকে শেখান, আপনি শেয়ার মার্কেটটাকে শেখাচ্ছেন, ইউ আর গিভিং সাম এডুকেশন, এই জায়গাগুলো অত্যন্ত শুভ। এডুকেশন রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস রেট বাড়বেই বাড়বে, সেটা শেয়ার মার্কেটেও বাড়বে, ফ্রিল্যান্সিংয়েও বাড়বে। আপনাদের অনেকের তো ফ্রিল্যান্সিংয়ে খুব দক্ষ, ভালো এডিটিং স্কিল আছে, বিভিন্ন রকমের স্কিল আপনারা তৈরি করেছেন, অত্যন্ত শুভ সময়, এটুকু বলে দিলাম। বুধাদিত্য যোগ আপনার অন্তর্নিহিত শক্তিকে জাগরণ ঘটাবে, প্রস্ফুটিত করতে সহযোগিতা করবে, প্রসারিত করতে সহযোগিতা করবে, এবং আমি বিশ্বাস করি বছরের সেরা সেরা বুধাদিত্য যোগ আপনার জন্য সেরা হয়ে উঠবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।